আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আর আব্দুল্লাহ একাই শপিং করতে চলে যাচ্ছি। আমার শাশুড়াম্মু একটু অসুস্থ, সেজন্য আমার সাথে যেতে পারছে না। সো আমি আর আব্দুল্লাহ রওনা দিয়ে দিলাম। আর আমার সাথে কিন্তু আজকে ছোয়া ভাবি আর হচ্ছে প্রেমা আপু, মানে ছোয়া আপুর খালাতো বোন। সো ও জয়েন করবে। সো আমারও কিছু শপিং বাকি টুকটাক, আর প্রেমা আপুরও কিছু শপিং বাকি। সেজন্য ভাবলাম যে দুইজন একসাথেই বের হই, আর দেখাও হয়ে যাবে। আর প্রেমা আপুর সাথে আমার ফার্স্ট টাইম দেখা হবে আজকে। আমি খুব এক্সাইটেড। আর দেখা যাক যা যা শপিং করব সেগুলো মন মতো পাওয়া যায় কিনা। সো এখানে এসে দেখলাম বাচ্চাদের 150 টাকা করে কিছু খেলনা বিক্রি করছিল। এখান থেকে আব্দুল্লাহ একটা কচ্ছপ কিনে নিল। বাচ্চা মানুষ খেলনা দেখলে কিনতে চায়। আর এখানে দেখছিলাম 600 টাকা আর 800 টাকা করে খুব সুন্দর সুন্দর মানে সিম্পল বোরখা বিক্রি করছিল। যারা হচ্ছে বা জাস্ট হালকা পাতলা বোরখা কিনতে চান তাদের জন্য এখানে 600 আর 800 টাকার মধ্যে ভালোই বোরখা ছিল এখানে। আর এই দোকানটার মধ্যে এসে দেখলাম 250 টাকা থেকে শুরু করে একদম 600 টাকা পর্যন্ত অনেক রকমের জুতা ছিল। আর এই জুতোগুলো 550 থেকে 500 টাকার মধ্যে ছিল। আর ওনাদের দোকানের কালেকশনগুলো খুব সুন্দর, একদম পুরনো মডেল থেকে নতুন মডেল সব রকমের জুতোই পাওয়া যাচ্ছিল। আর এগুলো 450 টাকা করে ছিল। তো আমার কাছে অনেক ভালো লাগছিল জুতোগুলো, মানে একদম স্লিপার থেকে হাই হিলস সব স্টাইলের জুতোই এই দোকানটাতে ছিল। তো এখান থেকে আমি এক জোড়া জুতো কিনে নিয়েছি। আর ওনাদের এই যে উপরের যে জুতোগুলো এখানে 350, 400, 500 এরকম রেঞ্জের মধ্যেই ছিল। সো এরপরেই এই দোকানটাতে চলে আসছি। এইটাও নিউ মার্কেটের বাহিরের ফুটপাতের যে দোকানগুলো বসে সেখানে। সো এখানে ভাইয়া যে কাপড়গুলো ভাঁজ করতেছিল এগুলো হচ্ছে 500 টাকা করে। আর উপরের হ্যাঙ্গারে ডান পাশেরগুলো ছিল 600 টাকা, আর বাম পাশের যে ড্রেসগুলো ছিল ওগুলো 700 টাকা করে ছিল, 750 টাকা। সো এখানে এসে আপনারা দামাদামি করে নেবেন। সো দামাদামি করে হয়তো মেবি এরকম 500-600-র মধ্যেই পেয়ে যাবেন আপনারা। এগুলো উপরের ভালোগুলো 500-600-র মধ্যে পেয়ে যেতে পারেন। সো এটা আপনার দামাদামের উপর নির্ভর করতেছে। আর এখানকার ড্রেসগুলো ভালোই ছিল মোটামুটি। বাসায় পরার জন্য যারা 2 পিস নিতে চান এখান থেকে নিয়ে নিতে পারেন। তারপরে এখানে দেখছিলাম যে 150 থেকে 200 টাকার মধ্যে যে ব্যাগগুলো ছিল, এখানকার ব্যাগগুলো মোটামুটি সুন্দর। আর পাশে কিছু হাই রেঞ্জের ব্যাগও ছিল 300-400 টাকার মধ্যে। আর এই দোকানে ভাইয়ার এই ড্রেসগুলো ছিল হচ্ছে 600 টাকা, আর বামের যে ড্রেসগুলো এগুলো ছিল 400 টাকা। সো এগুলোও খুব সুন্দর। আর এখানে কিন্তু আপনারা অনেক রকমের ড্রেস পেয়ে যাবেন, আর অনেক দোকান। সো বেশিরভাগ হচ্ছে ঘুরে দেখবেন। ঘুরে দেখার পরে যে দোকান থেকে ভালো লাগবে, পছন্দ হবে, সে দোকান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। মানে এক এক দোকানে এক এক রকম ড্রেস আর এক এক রকমের রেঞ্জ। সো আমার মতে একটু ঘুরে দেখাটাই বেটার। আর এখানেও দেখছিলাম 1 পিসের দোকান ছিল। আর এই দোকানটাতে কিছু বুটিক্সের ড্রেস ছিল 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে। ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর। আপনারা যারা বুটিক্সের ড্রেস পরতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। সো এরপরেই চলে আসছি আমি চাঁদনি চকের গেটের সামনে। সো এখানে এসে দেখলাম যে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে কিছু লোনের 3 পিস বিক্রি করছিল। সো ওনাকে দাম জিজ্ঞেস করার পর বললো যেটাই নেন না কেন সেটাই হচ্ছে 750 টাকা। তো 750 টাকা অনুযায়ী ভালোই ছিল ড্রেসগুলো। এক এক কালারের এক এক রকমের ড্রেস ছিল। বড় ছাপার ড্রেসগুলো সুন্দর, ছোট ছাপার মধ্যে যে ফুলের ড্রেসগুলো ছিল এটাও সুন্দর। সো এই তো এখানে আমি মার্কেটের গেটের বাইরেই হচ্ছে ছোয়া আপু আর প্রেমা আপুর জন্য ওয়েট করতেছি। ওনারা এখনও এসে পৌঁছায়নি। সো অনেক রোদ আর অনেক গরম লাগতেছিল, সেজন্য চলে আসছি যে দোতলায়, চাঁদনি চকের দোতলায় আনানের দোকানের সামনে। ওই তো আনান বসে আছে, ও কাস্টমার সামাল দিচ্ছিল। আর আমি আর আব্দুল্লাহ সাইডে দাঁড়িয়েছিলাম। আর আগে তো বললাম এত পরিমাণে রোদ আর গরম, বাইরে দাঁড়িয়ে থাকতে খুবই কষ্ট হচ্ছিল। সো এখানে এসে আমি আপুদের জন্য ওয়েট করতেছি। এই তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে ছোয়া আপু আর প্রেমা আপু চলে আসছে। সো এখানে আসার পরে কিছু গজ কাপড় চয়েস করে নিচ্ছিল প্রেমা আপু। আর প্রেমা আপু বাসায় পরার জন্য কিছু গজ কাপড় দরকার, সেজন্য এখানে রেড কালারের গজ কাপড়টা দেখে নিচ্ছিল। আর ওইটা ওখান থেকে 3 গজ কাপড়ও নিয়ে নিয়েছে। আর এখন হচ্ছে এই দোকান থেকে আমরা ব্ল্যাক কালারের মধ্যে যে টাইগার প্রিন্ট এই গজ কাপড়টাও নিয়ে নিয়েছি প্রেমা আপুর জন্যই। আর এই গজ কাপড়গুলো ভালোই ছিল, কিন্তু এক এক দোকানে এক এক রকমের প্রাইস চাচ্ছিল। প্রথমে রেড কালারটা আমরা 200 টাকা গজ করে কিনেছিলাম, আর ব্ল্যাক কালারটা এখানে এসে আমরা আবার 180 টাকা গজের মধ্যে নিয়ে নিয়েছি। সো নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনি চক এসব জায়গা হচ্ছে যারা ভালো বার্গেনিং করতে পারেন তাদের জন্য খুবই বেস্ট। তো এখন আমরা চলে আসছি হচ্ছে রেস্টুরেন্টে, কারণ আব্দুল্লাহর একটু ক্ষুধা পেয়ে গিয়েছিল। অলরেডি 3:30 বেজে গিয়েছে। আর এখানে আব্দুল্লাহর জন্য একটা চিকেন অর্ডার দিয়ে দিয়েছিলাম। ওকে খাইয়ে দেন আবার বাকি শপিংগুলো করে নিব।
এরপরে আমরা এই দোকানটাতে চলে আসছিলাম। এখানে কিছু ওয়ান পিস বিক্রি করছিল, বাট খুবই প্রাইস চাচ্ছিল, যেটাই নেবেন না কেন সেটাই 600 টাকা করে চাচ্ছিল। মানে ড্রেসের ডিজাইনগুলো মোটামুটি সিম্পলের মধ্যে, বাট ওনারা একদম 600 টাকা করে বিক্রি করছে। তো এখানে হচ্ছে কিছু নাগরা জুতো ছিল, মানে সব কালারের নাগরা পাওয়া যাচ্ছিল। এই দোকানে আসলে আপনারা যে কোনো কালারের মধ্যে নাগরা জুতো পেয়ে যাবেন। আর এই তো এই দোকানটাতে এসে হচ্ছে প্রেমা আপু একটা ওয়ান পিস চয়েস করে নিচ্ছিল। এই ড্রেসটার ছাপাটা খুবই সুন্দর, সেজন্য এই ড্রেসটা প্রেমা আপু এখান থেকে নিয়ে নিল। আর এটার মধ্যে হচ্ছে আলাদা পকেট সিস্টেমও করা ছিল, ভালোই ছিল, সুন্দর। ড্রেসটা খুব সুন্দর লাগছে আমাদের কাছে, তো সেজন্য এখান থেকে প্রেমা আপু এটা কিনে নিয়েছে। আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে 600 টাকা। দেন আমরা চলে আসছিলাম সুবাস্তুর সামনে এই গজ কাপড়ের দোকানগুলোতে। এখান থেকে আমরা এই যে বাটারফ্লাইয়ের মধ্যে যে কাজ করা এই গজ কাপড়টা চয়েস করছিলাম, বাট ওনারা এর আগে চেয়েছিল 350, এখন হচ্ছে একদম 600-700 এরকম যাচ্ছিল। এরপরে আমরা আবার সুবাস্তুর সামনে থেকে এই যে এখানে টু পিসের অনেকগুলো কালেকশন ছিল, এখান থেকে হচ্ছে 2টা ড্রেস নিব, সেজন্য এখানে ড্রেস চয়েস করছিল প্রেমা আপু আর ছো আপু মিলে। সো এই ড্রেসটা দেখুন কত সুন্দর, মানে কালারফুলের মধ্যে খুবই সুন্দর ছিল। আর যে কোনো সাইজের বডির জন্য পুরো পারফেক্ট, মানে শুকনো হন আর মোটা হন, মানে ড্রেসগুলো পরলে খুবই ভালো লাগবে। আর এখানে ছো আপু আবার লিলেনের মধ্যে কিছু দেখে নিচ্ছিল এই ড্রেসটা, আরও হচ্ছে ইয়েলো কালারের মধ্যেও ড্রেসগুলো ছিল, ওগুলো হচ্ছে ছোঁয়া এখানে ট্রায়াল দিয়ে নিচ্ছিল, মানে জাস্ট গায়ের উপর ধরে দেখছিল যে সুন্দর লাগছে কিনা। তো এখানে প্রত্যেকটা ড্রেসই সুন্দর ছিল, এখন যার যার চয়েসের উপর নির্ভরশীল, যার যেটা চয়েস হয়। তো এখান থেকে আমরা 2টা ড্রেস নিয়েছিলাম, এইটা একটা আর এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে। তো এখান থেকে 2টা ড্রেস নেওয়ার পরে আমরা আবার চলে আসছি স্টার মল্লিকার সামনে। এখান থেকে প্রেমা আপু হচ্ছে ড্রেস কিনবে। তো প্রেমা আপু নাকি এমবি কালেকশনের একটা অ্যাড দেখেছিল যে ওনাদের ড্রেসগুলো খুব সুন্দর, ইন্ডিয়ান আর পাকিস্তানি। সো এখানে আমরা যাব। আর এর আগেই হচ্ছে এই ব্যাগের দোকানটাতে চলে আসলাম, এটার ভিডিও এর আগেও দেখেছিলাম। এখানে অফার প্রাইস চলছে 800 থেকে 1000 টাকার মধ্যে। সো এটা এখনও ছিল। আর এই দোকানের কানের দুলগুলো এত সুন্দর ছিল, মানে সিম্পলের মধ্যে খুবই সুন্দর। আর এখানে ওনারা ভালোভাবে ভিডিও করতে দিচ্ছিল না। দেন আমরা চলে আসছি স্টার মল্লিকার সেকেন্ড ফ্লোরে। এখানে এসে আমরা এমবি কালেকশনের যে দোকানটা সেটা খুঁজছিলাম। সো এরপরে পেয়ে গিয়েছি আমরা এমবি কালেকশনের দোকান। আর এখানে হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি খুবই সুন্দর সুন্দর আর আনকমন কিছু নিউ কালেকশন ওনারা আনছে। আর ওনাদের অ্যাড কিন্তু এখন ফেসবুকে মানে প্রায় দেখা যায়। সো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন ওনারা নিয়ে আসছে এবার। সো এখান থেকেই হচ্ছে প্রেমা আপু একটা ড্রেস নেবে, আর প্রেমা আপু হচ্ছে স্ক্রিনশট রেখে দিয়েছিল। সো এটা দেখালে ওনারা ওই ড্রেস আছে কিনা সেটা বের করে দিবে। আর এখানে দেখতেই পাচ্ছেন মানে কোনটা রেখে কোনটার কথা বলবো, প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর। আর প্রেমা আপু আজকে ল্যাভেন্ডার কালারের মধ্যে ড্রেস নেবে, সেজন্য ওনারা ল্যাভেন্ডার কালারের মধ্যে যত ড্রেস আছে সেগুলো খুলে খুলে দেখাচ্ছিল। আর এই যে ড্রেসটা পেস্ট কালারের মধ্যে, এটা খুবই সুন্দর, অর্গানজা ওড়নার মধ্যে খুবই সুন্দর ছিল এই ড্রেসটা। আর এখন হচ্ছে আমাদের ড্রেস চয়েস করার পালা, দেখি প্রেমা আপুর কোন ড্রেসটা চয়েস হয়। তো এখানে ভাইয়া খুব সুন্দর করে প্রত্যেকটা ড্রেস বের করে দেখাচ্ছিল। দেন আমাদের এই ড্রেসটা মোটামুটি চয়েস হয়েছে। তো এখন হচ্ছে প্রেমা আপুর উপর নির্ভরশীল যে উনি এই ড্রেসটা নেবে কিনা। আর এই ড্রেসের হাতা থেকে শুরু করে ওড়না, ড্রেসের সামনে পিছে খুব সুন্দর করে কাজ করা ছিল। এই সাইড দিয়ে হচ্ছে আমাদেরকে ড্রেস দেখাচ্ছিল, আর ডান পাশে হচ্ছে আরও অনেক কাস্টমার ছিল ওনাদের দোকানে, প্রচুর পরিমাণে রাশ, মানে সবাই হচ্ছে ফেসবুক দেখে আসছে। আর ওনাদের কালেকশনগুলো যেহেতু অনেক সুন্দর, সবাই একবার হলো দেখতে আসছে, কিনুক বা না কিনুক। আর এইখানে তো প্রেমা আপু এই ল্যাভেন্ডার কালারের ড্রেসটা ট্রায়াল দিয়ে নিচ্ছিল, মানে গায়ের উপর জাস্ট ধরে যে এটা কি প্রেমা আপুকে শ্যুট করতেছি কিনা। সো এরপরে হচ্ছে প্রেমা আপু আবার বললো যে চলো উপরে আরেকটা এমবি কালেকশনের দোকান আছে, সেই দোকানটাতেই যাই, ওখানে যেয়ে দেখি আরও ভালো ভালো কিছু কালেকশন পাওয়া যায় কিনা। তো এই তো আমরা চলে আসছি 3 তলায়। এখানে এসে এই দোকানটাতে কিছু 3 পিস দেখছিলাম, মানে দূর থেকে ভালোই লাগতেছিল, বাট সামনে আসার পরে দেখলাম যে জাস্ট এমনি নর্মাল একটা ড্রেস। তো এই তো আমরা চলে আসছি এমবি কালেকশনের 3 তলার যে দোকানটা, শোরুমটা। এখানে এই শোরুমটা কিন্তু অনেক বড়, দোতলা শোরুমের থেকেও বড় এই শোরুমটা। এখানে অনেক অনেক কালেকশন, মানে আপনারা যারা আসবেন তারা প্লিজ 3 তলাতে চলে আসবেন, এখানকার কালেকশনগুলো খুবই সুন্দর। আর এখানে তো এই রেড কালারের ড্রেসটা প্রেমা আপু ফার্স্টে চয়েস করে নিচ্ছিল, বাট আমার কাছে অতটা ভালো লাগছিল না, মানে বুকের সাইডে যে কাজটা ছিল ওটা একদম নর্মাল পাথর দিয়ে করা ছিল, আর মানে প্রচুর হাই রেঞ্জের মধ্যে চাচ্ছিল, মানে কাজ অত সুন্দর না বাট হাই রেঞ্জ চাচ্ছিল। এরপরে এই যে এই ড্রেসটা আবার আমরা দেখে নিচ্ছিলাম ল্যাভেন্ডার কালারের মধ্যে।
আর প্রেমাপুর যেহেতু আগে বললাম ল্যাভেন্ডার কালারের মধ্যে ড্রেস নিতে চাচ্ছে, সেজন্য এই দোকানে এসেও ল্যাভেন্ডার কালারের মধ্যে ড্রেস চয়েস করে নিচ্ছিল। তো অবশেষে আমাদের হচ্ছে একটা ড্রেস চয়েস হয়ে গিয়েছে। নিচে যে ল্যাভেন্ডার কালারের ড্রেস চয়েস করে আসছিলাম সেটার থেকেও সুন্দর এই ড্রেসটা, মানে কাছাকাছি ডিজাইন, বাট এটা একটু বেশি সুন্দর। আর এখানে কিন্তু ওনারা একটু দামটা বেশি যাচ্ছিল ঈদের জন্য, বাট একটু দামাদামি করার পরে 6,500 টাকার মধ্যে আমাদের এই ড্রেসটা হয়ে গিয়েছে। তো এটা আমরা অবশেষে 6,500 টাকা দিয়ে নিয়ে নিলাম। আর আবার এটার জন্য আলাদা ইনারও নিতে হয়েছে আমাদের কিনে, মানে আলাদা ওনাদের থেকে নিতে হয়েছে, 400 টাকা দিয়ে আবার ইনার কিনতে হয়েছে। তো এই তো এখানে ভাইয়া ড্রেসটা প্যাক করে দিচ্ছিল। যাক, অবশেষে আমাদের একটা ড্রেস চয়েস হয়েছে, মানে প্রেমাপুর জন্য, আর কেনাও হয়ে গেল। তো এই তো এখন হচ্ছে আমরা ইস্টার্ন মল্লিকা থেকে চলে যাব, আমাদের আরও কিছু কেনাকাটা বাকি আছে। আর প্রায় মাগরিবের সময় হয়ে আসছে, খুব তাড়াতাড়ি করে আমরা শপিং করে নিচ্ছিলাম। আর এই দোকান থেকে আমি একটা ওয়াটার বোতল নিয়েছিলাম ছোট, আর প্রেমাপু এখানে বড় একটা বোতল দেখে নিচ্ছিল, বাট অতটা ভালো ছিল না বোতলটা, সেজন্য আর নিলাম না। তো যাই হোক, একটু হাঁটি হাঁটি করে সামনের দিকে যাচ্ছিলাম, আমার আরেকটা 2 পিস নেওয়ার বাকি। সো 2 পিস চয়েস করার জন্য এই দোকানটাতে আসছি। এখানে প্রেমাপুর মতোই ফার্স্টে একটা ডিজাইন নামানো হয়েছিল, বাট প্রেমাপু বলল যে ওই যে আকাশি কালারের যে ড্রেসটা এটা নাকি বেশি সুন্দর। সো এরপরে ভাইয়াকে বললাম যে এই ড্রেসটা নামাতে। সো একটু দামাদামি করার পরে এখানে হচ্ছে আমরা 600 টাকার মধ্যে এই ড্রেসটা নিয়ে নিয়েছি। 2 পিস এখন হচ্ছে কোথাও গেলে 2 পিসটাই ভালো লাগে বেশি, আর বাসায় পরার জন্য 2 পিসগুলোই কমফোর্টেবল। সো আমরা এখান থেকে এই আকাশি কালারের ড্রেসটা নিয়ে নিলাম। আর এখান থেকে যেই 2 পিসই নেন না কেন সেটাই হচ্ছে 600 টাকা করেই চাচ্ছিল, ফিক্সড প্রাইস 600 টাকা। তারপরে আমরা চলে আসছি প্রেমাপু ল্যাভেন্ডার কালার ড্রেসের সাথে ম্যাচিং করে এই কানের দুলটা নেওয়ার জন্য, মানে প্রেমাপু একটু ঝুমকা স্টাইলের কানের দুল চাচ্ছিল। তো আমাদের কাছে এই কানের দুলটা অনেক ভালো লেগেছে, বাট এত হাই রেঞ্জের বা এত দাম চাচ্ছিল যে বলার মতো না। মনে হচ্ছে যে ঈদের জন্য ওনাদের প্রচুর, মানে এত দাম বাড়ায় ফেলছে। 1,1200 টাকার নিচে ওনারা কোনো কানের দুলে দিতে চাচ্ছিল না। এরপরে প্রেমাপু বললো যে একটু ঘুরি, দেখি যে অন্যান্য দোকানে কীরকম প্রাইস চাচ্ছে বা এরকম কানের দুল অন্য দোকানে আছে কি না। সো এরপরে এসে দেখলাম যে তার থেকেও বেশি গর্জিয়াস এই দোকানটাতে ছিল, বাট এখানেও ওনারা দাম বেশি চাচ্ছিল, এরকম 800 1000 টাকা এরকমই চাচ্ছিল। বাট এই কানের দুলটা না কেমন জানি একটু ময়লা পড়ে আছে, সো আমাদের কাছে অতটা ভালো লাগলো না। তাই ভাবলাম যে চলো ভিতরে যাই, আরও কিছু দোকান ঘুরে দেখি যে অন্যান্য দোকানে ভালো লাগে কিনা। সো একটা কানের দুলের জন্য আমাদের 1 ঘন্টা ঘুরতে হয়েছে মার্কেটের ভিতরে, বাট আমাদের দামে বনতেছিলই না। মানে আমরা চাচ্ছিলাম 700-800 টাকার মধ্যে নিতে, বাট ওনারা 1,000-1,200 টাকার নিচে আসতেই চাচ্ছিল না। আর এই কানের দুলটাও খুব সুন্দর ছিল, মানে ল্যাভেন্ডার কালারের মধ্যে কিন্তু অনেক স্টাইলের কানের দুল এখানে ছিল, বাট প্রেমাপু চাচ্ছিল যে ওই ঝুমকার মধ্যেই টানা সিস্টেমের যে কানের দুলটা এটা নিতে, কারণ ওটা নিলে একটু পার্টিতে পরা যাবে, একটু গর্জিয়াস দেখা যায় সেজন্য। তো এখানেই তো ইফতারির সময় হয়ে আসছে, আর এখনও আমরা সেই কানের দুলের সন্ধানে ঘুরতেছি মার্কেটের ভিতরে। আর এই দোকানটার মধ্যে চেনের মধ্যে যে রকেট সিস্টেমের যে গলার সেটগুলো এগুলো দেখছিলাম। ছোয়াপুর কাছে ব্ল্যাক কালারগুলো ভালো লাগতেছিল, আর আমার কাছে গোল্ডেন কালারটাই বেশি ভালো লাগতেছিল। ছোটোর মধ্যে খুবই সুন্দর বাসায় পরার জন্য আর বাইরে যাওয়ার জন্য। তো এরপরে আবার আমরা এই দোকানটাতে চলে আসছি। এই দোকানে ভাইয়া 1200 টাকা ফিক্সড প্রাইস চাচ্ছিল, কমাতেই চাচ্ছিল না। তাই ভাবলাম যে আমরা একটু অন্য দোকান থেকে ঘুরে আসি। আর এখান থেকে আমি 100 টাকার মধ্যে একটা সিম্পল নর্মাল একটা কানের দুল নিয়েছিলাম টপসের সাথে পরার জন্য। তো এই তো এখানে আমার একটা সিম্পল কানের দুল নেওয়া শেষ। এরপর আমরা চলে আসছি আব্দুল্লার জন্য একটা জুতো কিনতে। এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো অবশেষে আব্দুল্লার জন্য এই রাফ ইউজের জন্য এই মিকি মাউসের যে জুতোটা, এই জুতোটা আমরা কিনে নিয়েছি। আমি অ্যাশ কালারটা কিনতে চেয়েছিলাম, বাট ওনাদের কাছে অ্যাশ কালার বড় সাইজের নাই, তো আমি ব্ল্যাক কালারটাই নিতে হলো। তো এই তো মার্কেটে ঘোরাঘুরি করতে করতে আমাদের ইফতারির সময় হয়ে আসছে, আর 15 মিনিট পরেই হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে। সেজন্য আমরা হচ্ছে হাবিব রেস্টুরেন্টে বসে পড়েছি গাউসিয়ার এখানে। তো এখানে এসে ভাবির জন্য একটা খিচুড়ি, আর আমার আর প্রেমাপুর জন্য হচ্ছে 2টা ফ্রাইড রাইস অর্ডার দিয়ে দিয়েছি। আর আজকের ইফতার পার্টিটা দিয়েছে হচ্ছে প্রেমাপু। থ্যাংক ইউ সো মাচ প্রেমাপু আমাদেরকে ইফতার পার্টি দেওয়ার জন্য। যাই হোক, এখানে আমরা ওয়েট করতেছি আজানের জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবল আর চিকেন ফ্রাই ছিল। খাবারের কোয়ান্টিটি মোটামুটি ভালোই, আর এই রেস্টুরেন্টে আমি আর আনান আগেও খেয়েছি। মোটামুটি খাবারের যে টেস্ট ওইটাও খুব ভালো। তো এরই মাঝে প্রেমাপু আবার আমাদের জন্য 2টা লাচ্ছি অর্ডার দিয়ে দিয়েছে। তো এখন লাচ্ছি আসার অপেক্ষায়। আর এখানে আমাদের মানে আমরা তো ইফতার করতে বসেছি, পাশাপাশি
অনেক লোকজন আছে যারা মার্কেট করতে এসেছে, তারাও এখানে ইফতার করতে বসে পড়েছে। সো এই তো আজান দিয়ে দিয়েছে, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, আমাদের হাফ খাওয়া দাওয়া কমপ্লিট। এই তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা আবার শপিংয়ের উদ্দেশ্যে বের হব। প্রেমাপুর কানের দুলটা এখনও কিনা হয়নি, সো এই কানের দুলটা কেনার জন্য আমরা আবার কানের দুলের সন্ধানে বেরিয়ে পড়েছি। যে ভাইয়াটা হচ্ছে 800 টাকা দাম চেয়েছিল, তার দোকানে আমরা যাচ্ছি। সো এই দোকানের থ্রি পিসগুলো দেখছিলাম, এখানে 850 টাকা থেকে শুরু করে একদম 2000-3000 টাকা পর্যন্ত ড্রেস পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর ছিল ড্রেসগুলো। আর এই তো ভাইয়ার দোকানে চলে আসছি, এখান থেকে আমরা 800 টাকা দিয়ে এই কানের দুলটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমরা চেক করে নিচ্ছিলাম যে প্রত্যেকটা পাথর ঠিক আছে কিনা। আর ভাইয়ার দোকানের ঠিকানা হচ্ছে ব্যতিক্রম, মানে ভাইয়ার দোকানের নাম এটা, আর ওনাদের ফেসবুক পেজও আছে। সো এখানে যদি আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কিছু কিনতে চান, এখানে যোগাযোগ করতে পারেন আপনারা। সো এই তো আজকের মতো আমাদের শপিং কমপ্লিট, টুকটাক কিছু কেনাকাটা করলাম, আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেজন্য আমরা আবার সামনে মঙ্গলবার আর বুধবার দিন আমি আর ছোয়াপু আবার আসবো মার্কেটে। সো এই তো ছোয়াপু আর হচ্ছে প্রেমাপুকে বিদায় দিয়ে দিচ্ছিলাম, ওনারা রিক্সায় উঠে পড়েছে, যেহেতু ওনারা উত্তরায় যাবে। আর আমার বাসা তো সামনেই, আমি একটু লেট করে রিক্সা নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মার্কেটগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে ঈদের জন্য প্লাস রোজার জন্য। সো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি সবার কাছে ভালো লেগেছে। টুকটাক কিছু শপিংয়ের দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আরও এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।